বাইরে ঘুরতে যাওয়া হয় না বললেই চলে। তো ভাবলাম যে অনেক দিনই বাহিরে যে ঘুরতে যাওয়া হয় না। তো কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? তো চলেন কোথায় গেলাম আপনাদের সঙ্গে অবশ্যই সেই জিনিসটা শেয়ার করতে যাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? তো আজকে চলে আসলাম বিমান বাহিনীর ভিতরে। তো এটা হচ্ছে মেন রোড। তো হচ্ছে আমরা আজকে মামাতো ননদের বাড়িতেই আর কি বেড়াতে আসছি। তো ওরা হচ্ছে বিমান অফিসের ভিতরেই থাকে। হচ্ছে ওখানে যেহেতু ওর হাজব্যান্ড হচ্ছে বিমান বাহিনীতে চাকরি করে, তো সেক্ষেত্রে হচ্ছে ওদের ওখানে ঘুরতে আসছি। তো ভাবলাম যে ওদের এই সাইড থেকে হচ্ছে একটা পার্ক একটা হচ্ছে খুব কাছাকাছি, এবং যারা যশোরের মধ্যে থাকেন তাদের তো সবারই পরিচিত একটা পার্ক। তো দেখেন আমরা হচ্ছে গেটে এখন আমাদেরকে জবাবদিহি করতে হবে আমরা কোথায় যাচ্ছি, কোথায় আসছি, এগুলো আর কি জবাবদিহি করে তারপরে হচ্ছে আমাদেরকে বাহিরে বের হইতে হলো। কারণ এখানে কিছু নিয়মকানুন আছে। আপনারা যারা বিভিন্ন বাহিনীগুলোতে চাকরি করেন আপনারা জানেন, গভর্নমেন্ট যে জব, যারা বিশেষ করে সেনাবাহিনী এবং হচ্ছে বিমান বাহিনী, এদের একটু অন্যরকম হচ্ছে মানে নীতিমালা। তো এগুলো মেনেই আমাদেরকে চলতে হয় এই আর কি। তো ওখান থেকে হচ্ছে টিকিট কাটা হয়েছে। আর এটা হচ্ছে গেট, একদম সামনাসামনি যে গেট হচ্ছে বোট ক্লাবের। তো আমি কিন্তু বলেই দিলাম কোথায় আসছি, এটা কিন্তু বোট ক্লাবের মধ্যেই। হ্যাঁ, আমরা কিন্তু এখন অবস্থান করছি বোট ক্লাবের ভিতরেই। তো এটা হচ্ছে বাইরের সাইড, আর আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করার জন্য এখান থেকে আমাদেরকে টিকিট কাউন্টার থেকে টিকিটটা সংগ্রহ করতে হচ্ছে। তো ওরা যেহেতু হচ্ছে মানে বিমান বাহিনীর মধ্যে, তো ওদের জন্য কিছুটা ছাড় আছে। আমি জানি না কতটুকু ডিসকাউন্ট দিয়েছে। তো যাই হোক, আপনারা যারা এখানে মানে ঘুরতে আসতে চান তারা অবশ্যই ঘুরতে আসবেন। পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু সবথেকে যে জিনিসটা আমার কাছে ভীষণ খারাপ লেগেছে, এখানকার মানে পরিবেশটা যেমন তেমন, আপনার হচ্ছে একটু মানে এখানে অনেকটা দৃষ্টি আকর্ষণ করতেছি কর্তৃপক্ষের। কারণ হচ্ছে যে আরও সুন্দর পরিষ্কার করার হচ্ছে মানে বলার জন্য এখানে বলা হইতেছে। শুধু হচ্ছে যশোরবাসীরা হচ্ছে এখানে আসে তা নয়, আরও বিভিন্ন জায়গার মানুষগুলো কিন্তু এখানে হচ্ছে পরিদর্শন করতে আসে জায়গাটা। আর বোট ক্লাব বললেই কিন্তু অন্যরকম একটা ফিলিংস কাজ করে, সেটা হচ্ছে এখানে কিন্তু স্প্রিং বোর্ড আছে। কিন্তু এখানে প্রাইসটা আমার কাছে অনেক বেশি লেগেছে, কারণ 2 জন মানুষ উঠবে মাত্র হচ্ছে প্রায় 200 টাকার মতো লাগবে। এটা অনেকটা বেশি হয়ে গেল। মানে একজনের জন্য 200 টাকা করে ধার্য করা হয়েছে। এখানে আসলে অনেকটা মানে কি বলবো, ব্যয়বহুল মানে বললেই চলে। আর এই যে দেখেন পরীটার সঙ্গে আমি একটু ভাব নিতেছি। আর পরীটার সাইডে হচ্ছে 2 জন, একটা ছেলে একটা মেয়ে হচ্ছে মানে মূর্তি রাখা। তো আসলে আমার এই যে ছোট্ট বেবিটা দেখেন ওদের সাথে কি করতেছে। ওদের 2 জনের সাথে মানে একজন হচ্ছে ভাবতেছে যে মনে হয় পুরনো বান্ধবী বন্ধু এরকম একটা কিছু। তো সেটাও হচ্ছে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, চলেন দেখে নিই সেটা। আর আমার এই জায়গাটা আসলে আমি অনেক আগে এসেছিলাম। দেখেন কীভাবে হচ্ছে মনে হচ্ছে না যে বন্ধু বান্ধবীর মতন হচ্ছে আচরণ করতেছে। অনেকদিন পরে দেখলো ছোটোবেলার সাথীদের সঙ্গে দেখা, কীরকম আলিঙ্গন করতেছে। তো যাই হোক, দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এদের মনও ভালো হয়ে যায়। আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এরকম খোলামেলা পরিবেশে ঘুরে আসা উচিত। এতে করে হচ্ছে তাদের মনটা অনেক ফ্রেশ থাকে, এবং আমাদের মন তো ফ্রেশ হয়েই যায়। কারণ সারাদিন আমরা হচ্ছে বন্ধ ঘরে থাকি, মন মেজাজ এমনিতেই তেমন একটা ভালো থাকে না। বাইরে ঘুরতে আসলে একটু ফ্রেশ লাগে, নিজেকে অনেকটা ভালো লাগে। আসলে এতে করে হচ্ছে আমাদের এক কথায় মনটা ফুরফুরে লাগে। তার জন্যই তো হচ্ছে মানুষ দুনিয়ায় এত কিছু করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায় শুধু মনটাকে একটু স্বস্তি দেওয়ার জন্য। কি একটা অবস্থা, দেখেন কি করতেছে। আসলে দেখে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। ছোটো বাচ্চারা এরকমটাই হয় হয়তো। তো ও আর কি এরকম করতেছে। আর এই সাইডে হচ্ছে আমি কিছু ভিডিও ক্লিপস তৈরি করলাম। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। হচ্ছে জায়গাটা অনেক সুন্দর। আমি অনেক কয়েকবার আসছি, বাট আমার এইবার আসার পরে জানি মনটা খুবই খারাপ হয়ে গেল, যে এখানে আসলে কিছু মানে কি বলবো, পরিচর্যার কারণে হচ্ছে অনেক জিনিস নষ্ট হয়ে গিয়েছে। এখানে হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই দেখা উচিত এদের। আর এরকম একটা পার্কে
কেন হচ্ছে ছাগল, পাঠা এইসব বেঁধে রাখতে হবে আমি এটাই বুঝি না। এটার জন্য হচ্ছে চিড়িয়াখানার ব্যবস্থা আছে, সেই জায়গাটায় রাখুক। কিন্তু এরকম এলোমেলোভাবে ছেড়ে দিলে এটা আসলে খুবই, খুবই খারাপ। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বোট ক্লাবের সেই স্থানটায়, যেখানে হচ্ছে বোটগুলা হচ্ছে রাখা আছে। ওখানে আমরা যাব, ওখানে যেয়ে আমরা হচ্ছে কিছু ছবি তুলব, ভিডিও করব। আর এই যে পুরাটা জুড়ে বাংলোর মতন একদম, এটা হচ্ছে মাকড়সা। আর এই যে হচ্ছে মৎস্য রানী, তো তার সাথে আমি একটা সেলফি তুলে নিলাম এবং হচ্ছে ভিডিও করে নিলাম। তো এই আর কি, আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু একটা কথা কি, আগের থেকে উন্নত, ওই যে দেখেন ওই যে সাইডে দেখা যাচ্ছে যে ছাগলগুলা, পাঠাগুলা আর এই যে ভেড়া, এদের গন্ধের জ্বালায় কি আর বলবো, মানে ভালো লাগে নাই। এই জিনিসটাই আমার সবথেকে খারাপ লাগছে, যে এইগুলা আসলেই ওনাদের দেখা উচিত। কারণ বিভিন্ন মানুষ বাহির থেকে আসে এরকম একটা পার্কে, আসলেই মানে বদনাম, একদম ফুল যশোরে বদনাম। কীরকম একটা অবস্থা, হ্যাঁ? এদেরকে হচ্ছে চিড়িয়াখানার মধ্যে রাখতে পারতো। আর এখানে মানুষ একটু বাতাস খাচ্ছে, প্রচুর বাতাস, কি বলবো। দেখেন বাতাসের জন্য কিন্তু আমার ক্যামেরাটা কীরকম লাগতেছে, এতটা মানে সামনে আপনার হচ্ছে পানি তো, আর আর হচ্ছে পুরোটা খোলামেলা জায়গা, একদম মনে হচ্ছে যে বাতাসে বাড়ি খাচ্ছে, এরকম একটা অবস্থা, শো শো আওয়াজ হচ্ছে। তো ওই আওয়াজটা তো দিতে পারতেছি না। আর এখানে আমি একটা ভিডিও করে নিলাম, দেখেন কতটা বিশাল হচ্ছে দিঘির মতন। তো এই জায়গাটায়, এই যে স্প্রিং বোর্ড, এই যে বোর্ডগুলোতে আর কি হচ্ছে একজন 200 টাকা করে, এটা মানে খুবই একটা সমস্যা। কারণ এটা কোনো কথা, আমি আর উঠি নাই, কারণ ভালো লাগেনি আমার অ্যামাউন্টটা। একজন 200 টাকা কি বলে, এখান থেকে একটু এখানে যাবে তাই নাকি 200 টাকা করে নেবে, মাথা খারাপ হয়ে গেছে। বাচ্চারা তো কি বলবো, তারা তো আহাজারি শুরু করে দিচ্ছে, তারা স্প্রিং বোর্ডে উঠবে উঠবে। আর আমি যেহেতু ওই রকমভাবে সাথে করে কাউকে নিয়ে যাইনি। দেখেন এই খেলনাগুলা, আমি কেন বলেছি যে এখানে একটু দৃষ্টি আকর্ষণ করতে কর্তৃপক্ষের, খেলনাগুলো অনেকটা নোংরা হয়ে রয়েছে, আর এখানে অনেক বাচ্চারা আসে খেলা করতে। এগুলো জন্য বলেছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে। আর এই জায়গাটা আসলে অনেক ভালো একটা জায়গা। সবাই এমনিতে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারেন। আর নিরিবিলি একটা জায়গা আছে, পরিবেশটাও অনেক সুন্দর। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।